না, আর আমার কিচ্ছু ভালো লাগছে না। সেই কখনই মদনদাকে আসতে বলেছি, অথচ এলো না। আমি এত করে লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে দেখা করি, আমার বাড়ি থেকে কেউ মেনে নেয় না, অথচ এখনো এলো না। কেন এলো না বুঝতে পারছি না তো। কথা হয়েছিল, তবু কথা হলো না। আজি সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল, তবু কথা হলো না। আজি সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। আসে সে তো যাবে, ধরে রাখা যাবে না। পথেতে যে তবু তাকে তুমি পাবে না। আসে সে যে যাবে, ধরে রাখা তো যাবে না। আসে যদি সে কখনো, আর তাকে পাবো না। পথের ঠিকানা তুমি বলে এলে না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। হ্যাঁ, এখনো এলো না, আসুক না। আজ ওর সঙ্গে কিছুতেই কোনো কথাই বলবো না। এই যে শ্যামলী, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি বলি, আমার কি আর সময় নেই নাকি? জানো কত কষ্ট করে আজ তোমার সঙ্গে দেখা করতে আসি। মা বাবা জানতে পারলে আমাকে কিন্তু খুব বকাবকি করবে। ঠিক আছে, আমি কথা দিলাম আর কখনো তোমার সঙ্গে আমার এমন দেরি হবে না। শুনে যাও, শুনে যাও বলছি, তোমার সঙ্গে আমার কোনো আর দরকার নেই, আমি চললাম। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। অনেক আশা মরণ হলে হৃদয় কথা বলে না না। চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আহা, এখন দেরি করে এসে এখন আমাকে পটানো হচ্ছে বুঝি। হ্যাঁ, দেখো দেখো শ্যামলী, তুমি তো জানো তোমার সঙ্গে কথা বলতে আমার মনটার ভিতরে একটু আনচান করে। কি করো বলো? যাক, তা শুধু দুজনে এরকম লুকিয়ে লুকিয়ে ঘাটে মাঠে পথে প্রেম করলে হবে?
বলছি আমার মা বাবাকে তো বিয়ের কথাটা বলতে হবে। রে বাবা রে, ওইটা বলতে গেলেই তো আবার পিলে চমকে যায়। যদি না পারো আমায় ছেড়ে দাও, আমি অন্যদিকে নজর দিই। ওরে শালা, আমাকে ছেড়ে আবার অন্যদিকে নজর? তাহলে তুমি কথা দাও যে তুমি আজই আমার মা বাবার কাছে যাবে। ঠিক আছে, আমি তোমায় কথা দিলাম, আজই তোমার মা বাবার কাছে যাব। এবার ঠিক আছে তো? শোনো, অনেকটা বেলা হয়ে গেল, মা বাবা হয়তো আমায় খুঁজবে। চলো এখন ঘরের দিকে যাই। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি কিছুক্ষণ পরেই তোমার মা বাবার কাছে যাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো। যাক, এইবার দেখি শ্যামলীর মা বাবাকে গিয়ে বিয়ের কথাটা বলি। যাই, যেমন করে হোক, একটা মাত্র মেয়ে তো বাপের, অনেক সম্পত্তিও আছে, যদি ওটাকে বিয়ে করতে পারি, ঠ্যাঙের উপর পা তুলে সারাটা জীবন আমার সুখে কেটে যাবে। যাই যাই দেখি। হ্যাঁ গো, শ্যামলী কোথায় গেল? ওই তো, ও সারাদিন কখনো বাড়ি থাকে না, ওই জন্য বললাম ওর একটা বিয়ের ব্যবস্থা করতে। হ্যাঁ, ও তো চতুর্দিকে ঘটক পাঠিয়েছি, কিন্তু আমার মেয়েকে তো যাত্রার হাতে তুলে দিতে পারি না। কাকা বাবু আসবো? কে? হ্যাঁ, এসো, ভিতরে এসো। কাকা বাবু, আগে আমি মদন। হ্যাঁ মদন, তা কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? না মানে বলছিলাম। কি বলছিলে, একটু খোলসা করে বলো তো, কি বলছিলে? এই বলছিলাম আপনার মেয়ের ওই বিয়ের ব্যাপারে। হ্যাঁ, সে তো ভালো কথা, তা পাত্রটাকে? কেন, আমাকে দেখে পছন্দ হচ্ছে না? তোমাকে দেখে পছন্দ হবে, তা বলি তোমার মা বাবা? আমার মা বাবার দরকার নেই, মা বাবার দরকার নেই, আমি বাবা, আমি মা, আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, তা আর তাছাড়া তাছাড়া কি? আপনার মেয়ের সঙ্গে আমার আর কি একটু ওই ও দেখেছো, ওই জন্য মেয়েটা আমার বাড়ি থাকে না, বুঝতে পারছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তা আমার মেয়ের সঙ্গে তোমার কতদিন লটর পটর চলছে? তা 3-4 বছর হয়ে গেছে, তাই বলছিলাম যে মেয়েটাকে যদি আমার সঙ্গে বিয়ে দিতেন। তা তোমার নাম কি? আগে আমার নাম মদন পাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তুমি কাজ টাজ কি করো? আগে আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? ওই কাপড়ের ব্যবসা, কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। তা তোমার কিরকম ইনকাম হয় বলো? আগে ওই মাসে 2 লাখ টাকা মতো আয় করি। হ্যাঁ, 2 লাখ না, এবছর এবার ঠান্ডা পড়েছে খুব, তো বাজারটা মন্দা চলছে, ওই 1 লাখ টাকা আমার মাসে হয়। না না, আমার মেয়েকে কোনো ব্যবসায়ের হাতে তুলে দেব না। মামা মানে? মানে আমার মেয়েকে বিয়ে দিতে হলে সরকারি চাকরি করতে হবে। সরকারি চাকরি যদি করতে পারো, তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি। এই ব্যাপার? হ্যাঁ, এই ব্যাপার। ঠিক আছে, আমি যে কাপড়ের ব্যবসা করে এত টাকা ইনকাম করি, এটা আপনার মেয়ের হবে না? না না না, ওসব ব্যবসাদারকে আমি দিতে পারবো না, আমাদের মেয়ে নিতে হলে সরকারি চাকরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে কথা দিন, আমি সরকারি চাকরি করেই আপনার মেয়েকে বিয়ে করব। যতদিন না আমি চাকরি পাবো না, ততদিন কিন্তু আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। কথা দিন। বেশ, কথা দিলাম। ওভাবে কথা দিলে হবে না, আপনার বউয়ের মাথা ছুঁয়ে কথা দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই আমার বউয়ের মাথা ছুঁয়ে কথা দিলাম, তুমি সরকারি চাকরি পেয়ে তারপরে আমার মেয়েকে তুমি বিয়ে করবে। হ্যাঁ, কথার উল্টো পাল্টা হলেও কিন্তু আমি ছেড়ে দেবো না। ঠিক আছে, তুমি এখন এসো তো, এসো এসো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও যাও। ঠিক আছে, চাকরি পেয়ে তারপরে কিন্তু আমি আবার আসবো। আচ্ছা। হ্যাঁ গো, এই ছেলের সাথে আমাদের অত সুন্দরী মেয়ের বিয়ে দিতে হবে? আরে, সরকারি চাকরি পাওয়া অতটা ভাগ্যের কথা নয়, আগে চাকরিটা পেয়ে দেখা, তারপরে তো ওকে বিয়ে দেবো। আগে চলো দেখি শ্যামলী কোথায় গেল। তবে তাই চলো। তাই তো, আজ কি হলো মদনের সঙ্গে কে জানে, বুঝতে পারছি না। আমার সঙ্গে মদনের বিয়েটা হবে তো নাকি? হ্যাঁ, শ্যামলী,
হুম? তোমার বাবার সঙ্গে মার সঙ্গে কথা হয়েছে, কি? বলেছে আমি সরকারি চাকরি পেলে তবেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে, বুঝেছো? তা হ্যাঁ গো, এই বিয়ে তো সম্ভব নয়। কেন? তুমি তো জীবনে সরকারি চাকরি পাবেও না, আর বিয়েও হবে না। তুমি দেখো না, দরকার হয় আমি সেই সরকারের পা ধরে চাইবো, আমাকে চাকরি দিতেই হবে শুধু তোমাকে বিয়ে করার জন্য, বুঝলে? হ্যাঁ, তাই এটা কি উঁচু হচ্ছে আবার? এটা তেমন কিছু নয়, ওই আনন্দের কথা বলছি তো, তাই ওই হোদল কুতকুতের বাচ্চাটা আর কি জেগে উঠেছে। না, ওটাকে ঠান্ডা করো। শোনো, যেমন করে পারো বিয়ের ব্যবস্থা করো, তাই তো? ঠিক আছে, তবে শোনো, যতদিন না আমি আসছি তুমি যেন সেকেন্ড হ্যান্ড হয়ে যাও না, কেমন? না না, তাই কখনো? তোমাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ, কিরকম ভালোবাসো? কেমন ভালোবাসি? হ্যাঁ, ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এই কথা কি মুখে বলা যায়। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এই কথা কি মুখে বলা যায়। এমনি অনেক কথা থাকি অজানায়, আমি ভাবিনি আগে পাবো নি তোমায়। ওই 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 ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। চাই না জীবনে কিছু তোমাকে দিতাই, অজানা সাগর সাথে চলো ভেসে যায়। নতুন পৃথিবী গড়ি তারাই তারাই, তুমি আমি মিশে যাব এক জোড়ায়। ওই 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 ওই। 5 বছর পরের ঘটনা। সত্যি গিন্নি, আজ 3-4 বছর হয়ে গেল, মেয়েটা যে আমার কোথায় গেল কে জানে। ওদিকে ওই মদনের সঙ্গে কথা দিয়েছি, কিন্তু কি হবে ও যদি সরকারি চাকরি পেয়ে আসে? হ্যাঁ গো, আমিও তো সেটাই বলছি, কি হবে? কি ব্যাপার, কে যেন মোটর সাইকেল নিয়ে এলো মনে হচ্ছে। হ্যাঁ কাকা বাবু। কে? আরে বাবা মদন, হ্যাঁ আপনার কথা মতো আমি এই যে ফিরে এসেছি। সরকারি চাকরি করি এখন, আমার মাসে বেতন 60,000 টাকা। ওই দেখুন এখানে বুলেট গাড়ি কিনেছি। এইবার আপনি আপনার কথা রাখুন। বাহ 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 বাহ, খুব ভালো কথা। তুমি যখন বুলেট গাড়ি কিনেছো, সরকারি চাকরি পেয়েছো, তো খুব ভালো কথা। ভালো কথা হলে তো হবে না, এবার আপনার কথা রাখুন। আমার কথা? বারে, আপনি 5 বছর এই কথা দিয়েছিলেন না যে আমি সরকারি চাকরি করলে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন। হ্যাঁ বাবা, এ কথা তো দিয়েছিলাম। হ্যাঁ, এই যে আপনি কথা দিয়েছিলেন আপনার বউয়ের মাথা ছুঁয়ে, কই মেয়েকে ডাকুন, আমি এক্ষুনি বিয়ে করব, তাতেই ডাকুন। বাবা 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 বললে হবে না, মেয়েকে ডাকুন, আমি এক্ষুনি বিয়ে করব। বাবা কি বলি, কি বলছি তুমি যাবার পর না আমার মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে ভেগে গেছে। কি? এত বড় কথা? আমি কোনো কথা শুনতে চাই না, আমি আমার কথা রেখেছি। বাবা, এখন আমি কি করব বলো? আমার তো মেয়ে চলে গেছে, এখন কার সঙ্গে বিয়ে দেবো? কোনো কথা হবে না, আমাকে বিয়ে দিতেই হবে, মেয়ে নিয়ে আসুন। কিন্তু বাবা আমার তো আর মেয়ে নেই। মেয়ে তৈরি করুন, তাও মেয়ে আমার চাই। ধর বেটা, এই বুড়ো বয়সে মেয়ে তৈরি করবো কি করে? কোনো কথা হবে না, মেয়ে আমার চাই। কিন্তু বাবা আমার তো আর মেয়ে নেই, তা আমি কি করব? আমার তো মেয়ে না, আমি তোমার কার সঙ্গে বিয়ে দেবো? হ্যাঁ,
ঠিক আছে, মেয়ে না থাকুক, মেয়ের মা তো আছে, ওই মেয়ের মাকেই আমি বিয়ে করব। এখন আমি কি করি? মেয়ের পছন্দে না আমাকে বিয়ে করবে? না বাবা, না, তুমি এই অন্যায় কাজ করো না। কোনো কথা হবে না, চলুন আমি আপনাকে বিয়ে করব। চলুন, চলুন। ও বাবা, ও বাবা, আমার বউকে নিয়ে গেল। ওরে বাবা রে, আমাকে বাঁচা। ও বাবা নিয়ে গেল। ধ্যাৎ, একদম যদি কথা বলো তোর দাঁত মুখ ফাটিয়ে দেবো ঘুষি মেরে। এই কোনো কথা হবে না, শালা তোমাকেই বিয়ে করবো। চলো চলো। ওরে বাবা রে, ওরে বাবা, ও মা গো গো, ওরে আমার বউটাকে নিয়ে যাস নে রে, আমার বউটাকে দিয়ে যা, বউটাকে। বাবা, কে? ওরে মা, তুই এতদিন কোথায় ছিলি? বাবা, তুমি বলেছিলে মদনের সঙ্গে আমার বিয়ে দেবে না, তাই আমি একটা চাকরির খোঁজে বাইরে চলে গিয়েছিলাম। তোমাদের আশীর্বাদে একটা নার্সিং চাকরিও পেয়েছি, নার্সের। তাই সেখানে ট্রেনিং ছিল, ওই জন্য আসতে দেরি হয়েছে, খবরও দিতে পারিনি। ওরে ওরে মা রে, তোর মাকে বাঁচা, তোর মাকে বাঁচা। কেন? ওরে মদন তোকে না পেয়ে তোর মাকে বিয়ে করবে। কি এত বড় কথা? চলো তো বাবাজি, কোন রাস্তায় গেল? চলো 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 চলো। বাবা, বাবা, এই, নো বাবা, নো বাবা, কোনো বাবা হবে না। এইবার তোমাকে আমি বিয়ে করব, আমি তোমার তুমি হব, বাবা নয়। হ্যাঁ চলো। ওরে বাবা রে, বাঁচাও। এই মদন। কে? এ কি, তুমি? মদন, আমার মাকে ছেড়ে দাও। না, তুমি শালা অন্য ছেলেকে নিয়ে চলে গেছো, তোমার মাকে। আচ্ছা, আগে কথাটা শোনো। কি? ওই তুমি তো চলে গেলে, তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না বলে আমি মা বাবাকে না বলে আমি বাইরে চলে গেছিলাম এবং নার্সের চাকরি পেয়েছি। ওখানে ট্রেনিং ছিল, তাই আসতে দেরি হয়েছে। আমি তো তোমার জন্যই আছি। হ্যাঁ? বাবা মদন, কোনো চিন্তা নেই শ্বশুরমশাই, যেটা যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি তো আমাকে একদম মানে হাঁটু ফেল করে দিয়েছিলে। হ্যাঁ, ফুল ফেল করে দিতাম যদি আপনার মেয়ে ঘুরে না আসতো। তাহলে এখন কি হবে? এখন আমার একমাত্র মেয়েকেই নাও বাবা, আমি তোমার হাতেই সঁপে দিলাম। আগামী গোধূলি লগ্নে তোমাদের বিয়েটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, বুঝছো? ওরে বাবা রে, শালা কি জামাই পাল্লাই পড়েছি, মেয়েকে পাইনি বলে মেয়ের মাকে তুলে নিয়ে যাচ্ছে। এমনি চলো তাড়াতাড়ি চলো, কিছু হয়নি তো ওই হারামজাদাটা? না গো না, শুধু কাঁধে করেই নিয়ে এসেছে, আমার কোমরটা ব্যথা হয়ে গেছে গো। ঠিক আছে তাহলে চলো, তোমার কোমরে ভালো করে তেল মালিশ করে দিই, চলো। তুমি এত হতচ্ছাড়া কেন? কেন? তুমি আমাকে না পেয়ে আমার মাকে তুমি বিয়ে করতে নিয়ে চলে যাচ্ছিলে। কি করবো, রাগের চোটে আমার সবকিছু মাথায় উঠে গিয়েছিল, বুঝলে? এখন হ্যাঁ, নেমে গেছে মাথার থেকে, আর চিন্তা নেই। তাই বলছি কি, এইবার থেকে তুমি আর আমি দুজনে মিলে প্রেম করব। আর তুমি প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ